আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, বিশেষ একটি কারণে আজকে লাইভে আসতে হচ্ছে যে আমাদের একজন সম্মানিত আলেম, বাংলাদেশ জামাত ইসলামী সমর্থক আলেম এবং সুপরিচিত বক্তা, যাকে আমরা বক্তা হিসেবে বেশি চিনি। আলেম হিসেবে যে তার যে কৃতিত্ব, অর্থাৎ ইলমি জগতে যে তার কৃতিত্ব, তার লেখনী, তার কিতাব রচনা, এদিক দিয়ে তাকে আমরা তেমনভাবে চিনি না, তিনি এত পরিচিতও না। কিন্তু বক্তা হিসেবে তিনি বাংলাদেশে খুবই পরিচিত। আমরা একসময় তার ওয়াজ খুব শুনতাম। উপজেলা যেখানেই সে আসতো, মৌলানা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, সেখানে আমরা ছুটে ছুটে যেতাম তার ওয়াজ শোনার জন্য। তার ওয়াজের যে ভঙ্গি, বাচন ভঙ্গি, এটা খুবই সুন্দর, প্রশংসনীয়। তিনি সম্প্রতি তার ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব শাইখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সম্পর্কে কিছু শব্দ ব্যবহার করেছেন, যা খুবই তার শানে, তার মর্যাদার সাথে সেটা যায় না। এবং এটার বিরুদ্ধে আমরা কথা বলায় জামাতের বিভিন্ন ভাইরা, জামাতের সমর্থক বা নেতাকর্মী অনেকেই দেখছি যে খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বিরুদ্ধে তার বিষোদ্গার শুরু করে দিয়েছে। তিনি হকের আলেম নন, কেউ কেউ তো বলছেন যে তিনি কোনো আলেমের কাতারেই পড়েন না, নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে মুফতি আব্দুল মালিক তিনি তো আসলে মিডিয়া জগতের মানুষ না। তিনি ভিডিও করতেও পছন্দ করেন না, তিনি অধিকাংশ ক্ষেত্রেই ভিডিও করতে অনুৎসাহিত করেন। এই জন্য তার ভিডিও ওয়াজগুলো সাধারণ মানুষ দেখতে পায় না। আসলে এই জাতীয় মসজিদের ক্ষতি হওয়ার আগে ইন জেনারেল পিপল তার সম্পর্কে জানতো না। শুধুমাত্র যারা মাদ্রাসা রিলেটেড ওলামা ইকরাম তারাই শুধু তাকে চিনত, কিন্তু সাধারণ মানুষ যারা তাকে তারা চিনত না। কেন? তিনি মিডিয়াতে আসতেন না, তার ওয়াজ তিনি মিডিয়াতে ছাড়তে দিতেন না। এই জন্য মানুষ চিনত না। এবং তিনি তার যে একাডেমিক যে পড়াশোনা, তার যে উচ্চতর হাদিস গবেষণা কেন্দ্র মার্কাজুদ দাওয়াল ইসলামিয়া, সেখানে তিনি হাদিস গবেষণার মধ্যে, কিতাব রচনার মধ্যেই তিনি সবসময় ব্যস্ত থাকতেন। কিন্তু এই 5ই আগস্টের পরে যখন সাবেক সরকারের পতন হলো, তখন জুলাইয়ের যে ছাত্র জনতারা জাতীয় মসজিদে খতিব করার জন্য বেশ কয়েকজনকে অফার করেছিল। এর মধ্যে শাইখ আহমদুল্লাহ। কিন্তু শাইখ আহমদুল্লাহ নিজেই তিনি বলেছেন, না, আপনারা মুফতি আব্দুল মালিক হাফিজুল্লাহকে খতিব করেন। অনেক রিকোয়েস্টের পরে তিনি সেখানে এসেছেন। অনেকে মনে করে যে, বিশেষ করে আমাদের জামাতের ভাইরা আন্ডার এস্টিমেট করে, তারা সবাইকে মনে করে যে ওলামায়ে সু, ক্ষমতালোভী। আসলে তার সম্পর্কে তাদের ধারণা যে কত দরিদ্র পর্যায়ের তারা জানেন না। তিনি আসতে চাইছিলেন না, তাকে জোর করে নিয়ে আসা হয়েছে। মুফতি রেজাউল আবরার সহ জুলাইয়ের যে সমস্ত ছাত্ররা আছে, তারা জোর করে এখানে নিয়ে আসছেন। এখনও তিনি আমার জানা মতে যদি কোনো মাহফিলের দাওয়াত নেন না, এবং মাহফিলের দাওয়াত যদি নেন, সেক্ষেত্রে তিনি শর্ত দিয়ে দেন যে আমার প্রচার করতে পারবেন না, ব্যানারে লিখতে পারবেন না জাতীয় মসজিদের খতিব, বিশাল ব্যানার তৈরি করতে পারবেন না। বিভিন্ন শর্ত সাপেক্ষে তিনি কিছু কিছু মাহফিলের দাওয়াত নেন, কিন্তু তিনি মাহফিল করেন না অধিকাংশ ক্ষেত্রেই। অর্থাৎ তিনি প্রচার বিমুখ একজন আলেম। আপনারা তার সহজ সরল জীবন দেখেছেন, যে আমরা সাধারণ যারা হুজুর আছি, 2-4 ক্লাস পড়াশোনা করলে আমরা কি যে ভাবসাব নেই, কত আলখেল্লা, জুব্বা, পাগড়ি, আবাকাবা, কত কিছু পড়ি। কিন্তু তিনি সবসময়ই জুব্বাও অধিকাংশ সময় পরেন না, পাঞ্জাবি পায়জামা সাদা, এরপর নর্মাল টুপি, নর্মাল জুতা পরিধান করেন, খুবই সিম্পলভাবে চলাফেরা করেন। তো তার ব্যাপারে যে তারেক মনোয়ার যে সমস্ত কথা লিখেছেন, যে এমন কোনো আবেগ দেখাবেন না যাতে ভবিষ্যতে পালিয়ে যেতে হয়। সাবেক যে বাইতুল মোকাররম খতিব ছিল, তার উপর আন্ডার এস্টিমেট করে তাকেও তিনি আব্দুল মালিকের মতো ভেবেছেন। সাবেক খতিব রুহুল আমিন, তিনি তার দালালির পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। তিনি সরকার দলীয় এমপি হওয়ার জন্য অনেক কিছু বলেছেন, কওমি জননী আখ্যায়িত করেছিলেন। এটা তার ব্যক্তিগত মতামত ছিল, কোনো আলেম এটার পক্ষে ছিল না। আমরা ওই সময় থেকে কওমি মাদ্রাসার সাথে জড়িত আছি, আমরা জানি কোনো কওমি আলিম এটা সাপোর্ট করেননি। এবং তিনি তার মানসিক দুর্বলতার কারণে তিনি ওই সময় আর বাইতুল মোকাররমে আসেননি, সেখান থেকে চলে গিয়েছেন। তো তার উপর এস্টিমেট করে তারেক মনোয়ার সাহেব যেভাবে আব্দুল মালিক হাফিজুল্লাহ বিষয়ে কথা বলছেন, এটা খুবই লজ্জাজনক। আসলে তারা নিজেদের কি মনে করে এটা বুঝি না। আপনারা যদি দেখেন, আব্দুল মালিক হাফিজুল্লাহ সম্পর্কে এত কিছু বলার প্রয়োজন পড়ে না। এখন যারা অনলাইন ইউজ করেন, একটু নেটে সার্চ দেন, মুফতি আব্দুল মালিকের নামে সার্চ দেন, উইকিপিডিয়া সার্চ দেন, দেখেন কি পাবেন। তার যে বাংলা ভাষা যে তার কিতাব আছে, আসলে কওমি অঙ্গনে তাকে এখন শীর্ষ পর্যায়ের আলেম বলা চলে, এবং বাংলাদেশের শীর্ষ পর্যায়ের আলেমদের মধ্যে তাকে একজন বলা চলে। তিনি যখন কওমি মাদ্রাসার খেদমত বাংলাদেশে এসে করা শুরু করেন, তিনি তো সৌদি আরবে, এরপরে পাকিস্তানে পড়াশোনা করেছেন দীর্ঘদিন, এবং আন্তর্জাতিক স্কলারদের তিনি ছাত্র, এবং তার ব্যাপারে অনেক উচ্চ প্রশংসা তারা করেছেন বিভিন্ন কিতাবে।
এবং তিনি বাংলাদেশে যখন আসেন, যখন এসব হাদিস নয় বিভিন্ন জাল হাদিস নিয়ে কিতাব রচনা করেন, তখন বাংলাদেশের আমাদের কওমি আলেমরাও তাকে প্রথমে মেনে নিতে পারেননি। অনেকে তার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন যে তিনি কি শুরু করলেন, বিভিন্ন হাদিসের ব্যাপারে জাল হাদিস বলেন, এটা আবার কোন সব এগুলো হাদিস জাল হয় কীভাবে। তার বিরুদ্ধে আমাদের অনেক কওমি আলেমরাও ওই সময় তারা উচ্চবাচ্য করেছেন, তাকে পছন্দ করেনি। আস্তে আস্তে তার ইলমি যোগ্যতার কারণে কওমি আলেমরা তাকে এখন শীর্ষস্থানে তাকে আসীন করেছে। তো তিনি তার কিতাব বাংলায় তো কিতাব আছেই। আমি বিশেষ করে একজন আলেমের আমি খুবই ভক্ত, শাইখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। তার যে মুতাদিল মিজাজ, যে সরল এবং উম্মাহ দরিদ্র ব্যক্তি, এর কথা না বললেই চলে। তার কিতাবেও আমি দেখেছি তিনি বলেছেন, রিকমেন্ড করেছেন যে আপনারা মুফতি আব্দুল মালিকের কিতাব পড়বেন। এবং তিনি নিজে মুফতি আব্দুল মালিক হাফিজুল্লাহ যে প্রতিষ্ঠান থেকে যে পত্রিকা, মাসিক পত্রিকা আল কাউসার বের হয়, সেটা তিনি নিজে নিয়মিত পড়তেন। এবং ঢাকাতে আসলে তিনি আব্দুল মালিক হাফিজুল্লাহর সাথে দেখা করতেন। তার ছাত্রদের নিয়ে তিনি ঝিনাইদহে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, পরিচালনা করেছেন। তো আব্দুল মালিক হাফিজুল্লাহর যে আরবি কিতাবগুলো, আসলে তারেক মনোহরের কোনো আরবি কিতাব আছে কিনা আমার জানা নেই। বাংলা কিতাবও আমরা আর কোনো কিতাব আমার দেখার সুযোগ হয়নি। তো আব্দুল মালিক হাফিজুল্লাহর যে আলমাদ খালিলা উলুমুল হাদিসের শরীফ, এইটা তো উলুমুল হাদিসের খুবই প্রসিদ্ধ কিতাব। সারা পৃথিবীর অনেক জামিয়াতে, অনেক ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এবং মিশরের যে আন্তর্জাতিক বইমেলা, সেখানে বেস্ট সেলার হয়েছে গত বছরও। এরপরে তার যে আরও কিতাব আছে, আল ওয়াজিজ ফি শাইইম মিন মুস্তালাহিল হাদিস, মুস্তালাহ হাদিস সম্পর্কে যে আরবিতে কিতাব। এরপরে মুহাদারাত ফি উলুমিল হাদিস, তার যে দার্স সম্পর্কে যে কিতাব। এরপরে ইয়ানাতুর রহমান ফি আদাদি আইল কুরআন। এরপরে বিভিন্ন যে কিতাবগুলো আছে আরবি কিতাব, এগুলো তো আসলে তারেক মনোহর বা এই পর্যায়ের কোনো আলেমদের আছে কিনা আমার জানা নেই। আর আপনারা নিজেই একটু উইকিপিডিয়া সার্চ দিবেন যে তার কী পরিমাণ কিতাব আছে, এবং অপ্রকাশিত কিছু কিতাব এখনও রয়েছে। এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন উলুমুল হাদিস মানে উলুমুল হাদিস কি। এটা তো আমাদের ওই সমস্ত সাধারণ জেলা জামাত ইসলামের ভাইরা এটা তো বোঝেন না যে উলুমুল হাদিস কোন পর্যায়ে পড়ানো হয়। আলেম যারা তাদের কথা ভিন্ন। দাওরায় হাদিস অর্থাৎ মাস্টার্স, ইসলামিক স্টাডিজে মাস্টার্স করার পরে উলুমুল হাদিসে পড়াশোনা করতে হয় 2 বছর 3 বছর। তো আব্দুল মালিক হাফিজুল্লাহর যে মাদ্রাসা মার্কাজ দাওয়াল ইসলামিয়া, এখানে দেশের বিখ্যাত আলেমরা এখানে চান্স নিতেও ভয় পায়। আমি নিজে দেখেছি যে দেওবন্দ থেকে ফারিক, দেওবন্দ থেকে দাওয়ার হাদিস পাস, মুফতি পাস করে এরকম অনেক আলেমকে আমি দেখেছি, তাদের মুখে শুনেছি যে আমরা এখানে অ্যাডমিশন টেস্ট দেওয়ার আমরা সাহস পাই না। এখানে খুবই মহাক্কিক কিছু। এবং তার যে দেখেন কারনামা, বাংলাদেশে যে তরুণ কয়েকজন আলেম এখন আছে, মুফতি রেজাউল করিম আবরার, তারপরে আরিফ বিন হাবিব, এরকম বহু আলেম যে বর্তমানে আছে, এগুলো অধিকাংশই তার ছাত্র। তো তার ইলমি মর্যাদা এটা তো আসলে বোঝার বিষয়। যারা বুঝবে না তারা তো তার বিষয়ে বিষোদ্গার করতে থাকবে। অনেকে বলেন যে তিনি বিএনপি সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন না, তাদের চাঁদাবাজি নাকি ধর্ষণ এগুলো সমালোচনা করেন না। আসলে ভাই, তিনি সবসময় ডেমোক্রেটিক্যাল সিস্টেমকে তিনি ইনকার করেন। তিনি সবসময় বলেন যে ডেমোক্রেসি দিয়ে কখনোই এ সমস্ত কিছু বন্ধ হবে না। তিনি সমস্যার মূলে, তিনি সবসময় মূলে যে সমস্যা আছে এই মূলে হাত দেন। তিনি সবসময় ডেমোক্রেসির বিরুদ্ধে বলেন। তিনি বলেন যে ইসলামী শরিয়া ছাড়া, খেলাফা প্রতিষ্ঠা ছাড়া কখনো এগুলো বন্ধ হবে না। আর তিনি তো কোনো রাজনৈতিক আলেম না, তিনি তো সমত করবেন কেন? প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এদের দিন টুপি পরিয়ে দিয়েছে। এই জন্য জামাতের ভাইদের মানে অনেকের, সবারই না, অনেকের মধ্যে অন্তর্জ্বলন সৃষ্টি হয়ে গেছে। তাকে দালাল বিভিন্ন ট্যাগ দেওয়া শুরু করেছে। ভাই, কিন্তু গণতান্ত্রিক কোনো রাজনীতি করেন না। এবং তিনি জামাত ইসলামের সাথে তার মতভেদ আছে এবং তিনি নিজেকে হক মনে করেন। জামাত ইসলামের কিছু বিষয় মশলায় তিনি নিজেকে হক মনে করেন। এই জন্য তিনি অনেক ক্ষেত্রে জামাতের তিনি সমালোচনা করেন। এটা স্বাভাবিক। আপনি যে দল করবেন, আপনি নিজেকে এই দলকে হক মনে করবেন, তখন অন্য দলের আপনি যে বিষয়ে আপনার কাছে সমালোচিত মনে হবে সেটার বিরুদ্ধে আপনি কথা বলবেন, এটা তো নর্মাল। তো তিনি সেটা করেন, এটা তিনি আগেও করেছেন। কিন্তু তিনি কোনো দলের তো দালালি করেননি। তিনি তো ওপেনে একদম প্রধানমন্ত্রীর সামনে, বিভিন্ন রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে তিনি সমকামিতা, এরপরে গণতন্ত্র, শরিয়া আইনের বিষয়ে স্পষ্ট কথা বলেন। তিনি কি আপনারা মনে করেন যে সবাইকে কি আসলে নিজেদের মধ্যে মনে করলে হবে? মানুষ আসলে নিজেকে অন্যকে আন্ডার এস্টিমেট করে নিজেকে দিয়ে। তো আব্দুল মালিক হাফিজুল্লাহ তিনি তো পদের লোভী না। এই জাতীয় অংশদের খতিব না হলেও তার কিছু আসে যায় না। এই জন্য তিনি সরকার দালালি করবেন এ ধরনের কথা বলা খুবই বোকামি। আমরা চাই যে জামাত ইসলামের সাথে কওমি আলেমদের একটা ভালো সম্পর্ক থাকুক, পরস্পর শ্রদ্ধাবোধ থাকুক। হিংসা বিদ্বেষ ছড়িয়ে কী লাভ? জামাতের আমির যে তিনি কিন্তু কখনো এই ধরনের সমালোচনা করেন না, বা গ্রহণযোগ্য পর্যায়ে যারা এই সমস্ত সমালোচনা করেন না। কিন্তু বিভিন্ন জামাত সমর্থক বিভিন্ন কিছু আলেম আছে, তাদের কারণে বিশেষ সৃষ্টি হয়। এগুলো করে লাভ নেই। আর আব্দুল মালিক হাফিজুল্লাহ তিনি তো মাসুম নন, তার ভুল হতে পারে।
কিন্তু যৌক্তিক ভুল করুন, ইলমি সমালোচনা করুন, কিন্তু মানুষকে একজন আলেমকে কিভাবে সমালোচনা করতে হয় সে ভাষা তো শিখতে হবে। জামাতের ভাইরা তো আসলে এলমি লাইনে, কারণ তাদের তো উচ্চস্তরে আপনি দেখবেন আলেম নাই বললেই চলে, মুহাক্কিক গবেষক এবং উচ্চস্তরের আলেম নেই বললে চলে। তাদের দলের আমির ডাক্তার সাহেব, এরপর সেকেন্ড ইন জেন কমান্ড, তাকে আপনারা দেখেছেন যে তিনি জেনারেল শিক্ষিত, অর্থাৎ অধিকাংশ জেনারেল এডুকেটেড পার্সন হচ্ছে তাদের উচ্চ পর্যায়ে থাকে। আলেম আছে কিছু নিচু পর্যায়ে, আল্লামা সাইদি রহমতুল্লাহ ছিলেন, এই ধরনের আলেমের পরিমাণ সংখ্যা তাদের মধ্যে খুব কম। আর অধিকাংশ ভার্সিটিতে পড়াশোনা করেছে, তাদেরকে তারা হাইলাইট করে এবং তাদের যে দলীয় প্রধান বিভিন্ন শিবিরের বলেন তাদের যে মানে সুন্নাহ তরিকা চলার ক্ষেত্রে উদ্দেশ্যে আমরা লক্ষ্য করেছি। এক্ষেত্রে আমরা সমালোচনা করি যে আপনারা ওই সময় বলতেন যে ক্ষমতা পরিস্থিতি খারাপ, পরিবেশ খারাপ, এই জন্য আমরা দাঁড়িয়ে রাখতে পারি না। এখন তো ভাই পরিবেশ খারাপ নেই, এখন আপনারা দাঁড়িয়ে রাখতে পারেন না কেন? দলের একদম হাই কমান্ড, সেকেন্ড ইন কমান্ড পার্সন, তিনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে বলতে পারেন না। আমরা তো জানি যে জামাত করতে হলে অনেক পড়াশোনা করতে হয়, অনেক পড়াশোনা করে এরপরে উচ্চ পর্যায়ে যেতে হয়। তো তাহলে সেকেন্ড পর্যায়ে যিনি আছেন তার কোরআন তেলাওয়াতে এত দুরবস্থা কেন? আমি কিন্তু জামাতের সমালোচনা করি না, আমি প্রত্যেক মুসলিমকেই ভালোবাসি। যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যেভাবেই কাজ করুক আমরা তাকে সমর্থন করি, ভালোবাসি। সেকুলার দলের চেয়ে আমরা তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। কিন্তু আমি এর আগে জামাতের যে শিবিরের যে সাবেক সভাপতি, সম্ভবত ফরহাদ ভাই সভাপতি না সেক্রেটারি ছিলেন, এর আগে একটা ইউনিভার্সিটি লেকচার দিয়েছিলেন, তিনি কোরআনের তাফসির করছিলেন এবং দেখলাম যে গ্রামারের ক্ষেত্রে, রিডিং পড়ার ক্ষেত্রে তিনি একদম মারাত্মক পর্যায়ে ভুল করেছেন। কিন্তু জনগণ তো, অধিকাংশ মানুষ তো একদম মুখরোচক স্লোগান, সুন্দর সুন্দর বয়ানকে খুব ভালোবাসে, কিন্তু তাদের গ্রামার নিয়ে কাজ করা বা হাদিসের গভীর জ্ঞান নিয়ে তাদের মধ্যে সেই এলেম তাদের নেই। তো অনেকে প্রশংসা করতেছেন যে লক্ষ লক্ষ টাকা দিয়ে বক্তা না নিয়ে এসে আপনারা এই সমস্ত শিবিরের সোনার ছেলেদের নিয়ে আসেন, তারা অনেক ভালো কিছু শিক্ষা দেবে। ঠিক আছে, আমি শুধু একটা কমেন্টস করেছিলাম যে তার তেলাওয়াতে মারাত্মক পর্যায়ে ভুল করেছেন, যার কারণে পুরো অর্থ বিকৃত হয়ে গেছে। এরপরে আমাকে মানে কমেন্টে মানে একদম গালির বন্যা বয়ে দিয়েছে শিবিরের ভাইরা, জামাত শিবির ভাইরা, একদম কাঠমোল্লা। আসলে একটা জিনিস লক্ষ্য করবেন, জামাতের ভাইদের একটু সমালোচনা করলে সে আলেম একদম কাঠমোল্লা, তারপরে মুন্সি, একদম প্রাথমিক পর্যায়ের হুজুর, এমন এমন কথা বলে, খুবই কষ্টদায়ক বিষয়। আমরা পরস্পর সমালোচনা থেকে বিরত থাকি। আর তারেক মনোজ সাহেবকে বলবো যে আমরা আপনাকে শ্রদ্ধার সাথে দেখি, আপনার আমরা অনেক আগে শুনতাম, অনেক পছন্দ করতাম। তো আপনি কার বিষয়ে কথা বলবেন একটু আপনারা নিজে একটু যাচাই করে কথা বলবেন, সবাইকে এক পাল্লায় মাপলে হবে না। আপনারা নিজেরাই একটু মুফতি আব্দুল মালিকের বিষয়ে এই উইকিপিডিয়া সার্চ দেন, এবং তারেক মনোহর সাহেবকে নিয়ে সার্চ দেন, বা জামাতের যে কোনো বড় আলেম, বাংলাদেশ আলেম, তাদেরকে নিয়ে সার্চ দেন, তাদের এলমি কারনামা, তাদের এলমি পর্যায়ে খেদমত কতটুকু, এটা দেখেন, এবং আব্দুল মালিকের এলমি কারনামাও দেখেন, তাহলে বুঝতে পারবেন। আসলে খালি আমরা তো মনে করি যে ভালো ওয়াজ করতে পারে, মানুষের সামনে চাপা পেটাতে পারে। মূলত ওয়াজের ময়দানটা হচ্ছে চাপা এবং কণ্ঠ। মুহাক্কিক আলেমদের ওয়াজ অধিকাংশ মানুষ পছন্দ করে না। রেফারেন্স ভিত্তিক ওয়াজ করলে মানুষ পছন্দ করেন না। সুর দিয়ে, গালগপ্প দিয়ে এবং চাপাবাজি করলে, এবং মাইক পেয়ে যদি একদম সরকারের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে যদি তুল কালাম শুরু করতে পারে, মাঠ গরম করতে পারে, মানুষ এগুলি পছন্দ করে। কিন্তু মুহাক্কিক এলমি আলোচনা, এগুলো অধিকাংশ মানুষই, সাধারণ মানুষ এগুলো পছন্দ করেন না। তো আমরা যাদেরকে একটু ওয়াজ করতে দেখি, এদেরকে বড় আলেম মনে করি ইনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। কিন্তু বাংলাদেশের অধিকাংশ বড় আলেমরা তারা ওয়াজ করেন না, তারা গবেষণা, লেখালেখি এবং ছাত্র তৈরিতে ব্যস্ত থাকেন। এই জন্য আসুন, আমরা যে বিষয়ে আমাদের কোনো নলেজ নেই সে বিষয়ে আমরা কথা বলা থেকে বিরত থাকি। আর ডেমোক্রেসির মাধ্যমে আমি যদি কোনো মানে গণতান্ত্রিক দল না করি, তাহলে যে আমি ইসলামের বিরুদ্ধে আছি এবং ইসলামের পক্ষে কাজ করছি না, এই ধরনের মনোভাব পোষণ করা সঠিক হবে না। কারণ ডেমোক্রেসির মাধ্যমে ইসলাম সঠিকভাবে কায়েম হবে না, এটা আমরা ধারণা করি, কিন্তু দাওয়াতের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, এদাতের মাধ্যমে কায়েম হবে। আমরা এই পদ্ধতি কাজ করছি, দাওয়াতের মাধ্যমে কাজ করছি। আর গণতন্ত্র না করলেই যে আপনি মনে করবেন যে সে ওলামায়ে সু, এটা মনে করার কোনো অবকাশ নেই। এই আব্রাহামিক যে ডেমোক্রেসি, এটাতে পৃথিবীতে 1 বর্গ কিলোমিটার জায়গাতেও ইসলাম কায়েম হয়নি, হবেও না। এই পদ্ধতিতে কখনোই সম্ভব হবে না। এই জন্য এই পদ্ধতিতে যারা কাজ করবে না তাদেরকে আপনার খারাপ মনে করার কোনো কারণ নেই। হ্যাঁ, আপনারা যারা কাজ করছেন আমরা তাদেরকে সমর্থন করি, তারা আপনারা দিনের কাজ করছেন, আমরা যত দূর সম্ভব আপনাদের পক্ষে থাকবো। এই জন্য বিষেধগার বন্ধ করে আলেমদের মধ্যে যাতে কোনো কাদা ছড়াছড়ি না হয়, পরস্পর যাতে সহৃদয়পূর্ণ পরিবেশ থাকে, সেই পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।